কথাকলি ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই জুনি, অঙ্কিত, ঋতুপর্ণা এবং বাকি সবাই মিলে কথাকে দেখতে হসপিটালে যাবে। তখনই এবির পিসি এসে বলে, কথা মেয়েটার কি হলো বলো তো, মেয়েটা অনেক অসুস্থ, তার জন্য হসপিটালে একা একা কী করছে। তখন জুনি বলে, আমরা হসপিটালে কথার কাছে যাচ্ছি, হসপিটাল থেকে খবর এসেছে কথার নাকি জ্ঞান ফিরেছে, আমরা সেখানে দেখতে যাচ্ছি। একটু পরে প্রত্যয় সরকার এসে বলে, কথা এসেছিল আর 2টা চিঠি দিয়ে গেছে। কথার আসার কথা শুনে অঙ্কিত বলে, কথা এসেছিল কিন্তু ও তো অজ্ঞান অবস্থায় হসপিটালে, আমাদের কাছে মাত্র ফোন এসেছে ও জ্ঞান ফিরেছে, এর মধ্যেও বাড়িতে আসলো কিভাবে এ অসুস্থ শরীর নিয়ে? আর তাছাড়া কথা না বলে চলে গেল, কিন্তু গেলটা কোথায়? এদিকে প্রত্যয় সর্তা চিঠি 2টা হাতে নিয়েই এবিকে ডেকে বলে, কথা চিঠি দিয়ে গেছে আর এ বাড়ি থেকে চলে গেছে। তখন এবি বলে, কথা তো অসুস্থ, হসপিটাল থেকে আসলো কিভাবে, আর বাড়ি থেকে চলে গেল মানে? চিঠিতে কি লেখা আছে? এরপর এবি চিঠিটা খুলতেই দেখতে পায় ডিভোর্স পেপারে সাইন করা। এবি ডিভোর্স পেপার দেখে খুব চমকে ওঠে এবং পরবর্তী চিঠিতে লেখা ছিল, আমি কখনই আপনাকে ছেড়ে যেতে চাইনি, এমনকি কষ্টেও থাকতে দেখতে চাইনি। আপনি তো চেয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে, কিন্তু সেটা তো আমি কখনই মা হতে পারবো না। তাই আপনাকে আমি ছেড়ে চলে যাচ্ছি, যাতে আপনি অন্য বৈবাহিক জীবনে যেতে পারেন, এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ বাবাও হতে পারেন। আমি দূর থেকে দেখে শান্তি পাব। এবি চিঠিটা পড়ে আর বলে, কথা খুব ট্র্যাকের মধ্যে আছে, ও হয়তো বুঝতে পারছে না আসলে কি বলতেছে, আমাকে এখনই হসপিটালে যেতে হবে। এটা বলেই এবি বাড়ি থেকে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। পরের পার্টে আমরা হসপিটালে দেখতে পাই এবি এবং তার ভাই বোনেরা সবাই মিলে হসপিটালে এবি রিসেপশনে গিয়ে বলে, কথাকলি গুহ কোথায়? রিসেপশন থেকে বলে, উনি তো বেরিয়ে গেছে। এদিকে এবি রেগে গিয়ে বলে, এটা কি ধরনের নিয়মের মধ্যে পড়ে? আমরা এখনও বিল পেমেন্ট করিনি, কোনো কাগজপত্র সাইন করিনি, আর আপনারা ওনাকে যেতে দিলেন? আপনাদের এত বড় হসপিটাল কোনো রুলস নেই? তখন রিসেপশন থেকে বলে, আপনারা একটু ওয়েট করুন, আপনারা ডাক্তারের সাথে কথা বলুন। কিছুক্ষণ পর ডাক্তার আসাতে এবি বলে, আপনারা কিভাবে কথাকলি গুহকে এখান থেকে যেতে দিয়েছেন? তখন ডাক্তার বলে, আমরা ওনাকে যেতে দেইনি, উনি জোর করে চলে গেছেন, আমরা অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু কথাটা শোনার পর উনি অস্থির হয়ে বেরিয়ে গেলেন, এমনকি বন্ডা কাগজে সই করে গেছেন। পরবর্তীতে এবি প্রত্যয়কে বলে, তুই কথাকে একটা ফোন করে দেখ তো কোথায় গেল, অসুস্থ শরীর নিয়ে মেয়েটা এখন কোথায় যাবে? প্রত্যয় ফোন করে বলে, ফোন তো সুইচড অফ। এরপর প্রত্যয় কথার নাম্বার ট্র্যাক করে লাস্ট লোকেশনটা জানতে পারে এবং সবাই মিলে কথাকে খুঁজতে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কথাকলির যিনি ডেলিভারি করিয়েছিলেন ডক্টর মিত্রকে তার সিনিয়র ডাক্তার ডেকে বলে, কথাকলি গুহর ডকুমেন্ট এমন আলাদা কেন? একটাতে লেখা আছে ওনার জীবিত বাচ্চা জন্ম হয়েছে, আবার অন্যটাতে লেখা আছে বাচ্চা মারা গেছে, এসব কি? তখন ডক্টর মিত্র বলে, আমি প্রথমে বুঝতে পারিনি, জন্মের পর তো বাচ্চা কেঁদে ওঠে না, তাই ভাবছিলাম বাচ্চাটা জীবিত। এরপর সিনিয়র ডাক্তার বলে, এটা কেমন কথা বলছেন, আপনি বাচ্চার শরীর দেখে বুঝতে পারেননি? তাছাড়া ডকুমেন্টে অনেক গণ্ডগোল, এর তদন্ত করতে হবে, এবং যেদিন ডেলিভারি হয়েছিল ওদিন শিশু ডাক্তার কেন আসেনি? পরবর্তীতে ডক্টর মিত্র চিত্রাকে ফোন করে বলে, কথাকলি বাচ্চাকে নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। তখন চিত্রা বলে, আপনি অনেকগুলো টাকা নিয়েছেন, সেটা মুখ খোলার জন্য নয়, মুখ বন্ধ রাখার জন্য, কখনই যেন আমার নামটা না আসে। পরের সিনে দেখানো হয় এবি এবং বাকি সবাই মিলে কথাকে খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে, এমনকি রাস্তায় থাকা লোকজনকে কথার ছবি দেখাতে থাকে। শেষ পর্যায়ে এদের চোখে পড়ে একটা লেডিস হোস্টেল। পরবর্তীতে এবি এবং বাকিরা সবাই মিলে সেই লেডিস হোস্টেলে গিয়ে কথাকে খুঁজে পায়। শেষ সিনে আমরা দেখতে পাই কথা এবিতি দেখে বলে, আমি জানতাম আপনি ঠিক আমাকে খুঁজে বের করবেন, আপনি যে আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমি যে আপনাকে কখনো কষ্ট দিতে চাইনি, তাই নিজে থেকে সরে এসেছি। এরপর এবি কথাকে জড়িয়ে ধরে কান্না করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।